আচ্ছা বলো দেখি তোমার নামটা কি? স্যার, ইয়াও মানে বলছিলাম ইংরেজিতে বলবো না বাংলাতে বলবো? যা বাবা, নাম আবার ইংরেজি বাংলা হয় নাকি? আচ্ছা ইংরেজি বাংলা দুটোতেই বলো দেখি শুনি। স্যার, বাংলায় বিপ্লব সরকার আর ইংরেজিতে রেভলিউশন গভর্নমেন্ট। বাহ বিপ্লব, এক্সেলেন্ট রেভলিউশন। তুমি আমাদের কোম্পানিতে জয়েন করলে নিশ্চয়ই রেভলিউশন নিয়ে আসতে পারবে। হ্যাঁ স্যার, তা চেষ্টা করব বই কি। তুমি আমাদের কোম্পানিতে কাজ করবে, কিন্তু তোমার বিশেষত্ব কি? স্যার, আমি খুব ইমানদার আর সৎ চরিত্রের মানুষ, তাই যে কোনো কাজ সততার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পাদন করি। বেশ বেশ, তুমি একজন সততার প্রতীক, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যদি এত সৎ হও তাহলে কোনো ক্লায়েন্টকে ভুলবার বুঝিয়ে কোম্পানির পলিসি বিক্রি করবে কিভাবে? স্যার, সে দায়িত্ব না হয় আমার উপরে ছেড়ে দিন। আপনি শুধু আমার চাকরিটা কনফার্ম করুন, তারপরে দেখুন আমি সততার সঙ্গে কেমন করে সব পলিসি বিক্রি করে দিই। আচ্ছা, তোমার কোয়ালিফিকেশন তো দেখতে পাচ্ছি অনেক হাই, কিন্তু তুমি আমাদের কোম্পানির এই নিচু কাজ করতে এসছো কেন? স্যার, সে আপনি বুঝতে পারবেন না স্যার, অনেক ঠেলায় পড়ে এসেছি। আচ্ছা খুলে বলো, কিসের চাপে এসছো? স্যার কি বলবো স্যার, শুধুমাত্র গার্লফ্রেন্ডের বাবা মাকে রাজি করাতে এসেছি, বিয়ে হয়ে গেলেই চাকরিটা ছেড়ে দেবো স্যার। কিন্তু আমরা তো 1 বছর না হওয়া পর্যন্ত তোমাকে রিলিজ দেবো না। থ্যাংক ইউ স্যার, আমাকে চাকরিতে কনফার্ম করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রিলিজ চাই না স্যার, আমি আপনার কোম্পানিতে বছরের পর বছর থাকতে চাই স্যার। এই রে, ইন্টারভিউ শেষ হওয়ার আগে একে আমি অফার লেটার দিয়ে দিলাম। স্যার আপনি কিছু বলছিলেন স্যার? না, বলছিলাম তোমার এমন কোনো কাজের অভিজ্ঞতা আছে যা তুমি কোনো বিরতি ছাড়া একটানা 12 ঘন্টা ধরে করেছো? হ্যাঁ স্যার, আমি প্রায় দিনই কোনো বিরতি না নিয়ে একটানা 12 ঘন্টা ধরে ঘুমাতে পারি স্যার। কেন, ঘুমানো আবার কোনো কাজ হলো নাকি? হ্যাঁ স্যার, ঘুমানো তো একটা ক্রিয়া বা কাজ। স্যার, ঘুমানো শব্দটা যদি কোনো ক্রিয়া বা কাজ না হতো তাহলে পৃথিবীর সব ব্যাকরণই ভুল প্রমাণিত হতো স্যার। আচ্ছা, অফিসের বস সম্পর্কে তোমার ধারণাটা কি বলো দেখি? স্যার, বস অনেক ভালো মানুষ হয় এবং বস অনেক স্ট্রাগল করে দীর্ঘদিনের অপেক্ষার পর সে বস হয়, সুতরাং তার এই অবস্থায় বাড়িতে থেকে বিশ্রাম নেওয়া প্রয়োজন স্যার। আচ্ছা, কেমন বস তোমার পছন্দ বলো দেখি? স্যার, আমার পছন্দের বস তিনি হবেন যিনি আমাকে ছুটির আগেই বাড়ি পাঠিয়ে দেবেন এবং ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করে দেবেন। আচ্ছা বলো, মাল্টিটাস্কিং কি জিনিস? স্যার, মাল্টিটাস্কিং হলো একই সঙ্গে 2 বা তার অধিক কাজ করা। এই বিষয়ে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ স্যার, মাল্টিটাস্কিং আমার কাছে খুবই ইন্টারেস্টিং জিনিস। যেমন ধরুন স্যার, আমি একই সঙ্গে চা খেতে খেতে ফেসবুকে স্ক্রলিং করতে পারি স্যার। আচ্ছা, তুমি কি কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থাকতে পারো? হ্যাঁ স্যার, আমি প্রচন্ড গরমের মধ্যেও এসি ছাড়া ঘুমোতে পারি স্যার। এই রে, কোন পাগলের পাল্লায় পড়লাম, এ তো শুধু কথায় কথায় ঘুম ছাড়া কিছুই বোঝে না। স্যার আপনি কিছু বলছিলেন স্যার? হ্যাঁ বলছিলাম, তোমার কোনো বড় ইভেন্ট প্ল্যান করার এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ স্যার, আমি প্রতি বছর আমার জন্মদিনের পার্টি প্ল্যান করি স্যার। দেখো, আমাদের কোম্পানিতে কাজ করলে তোমাকে বিদেশেও যেতে হতে পারে, তুমি কখনো সমুদ্র পাড়ি দিয়েছো? হ্যাঁ স্যার, আমি প্রতিদিন 7 সমুদ্র 13 নদী পার হই স্যার। যা বাবা, তুমি প্রতিদিন কি করে সমুদ্র পার হও? হাউ ইট ইজ পসিবল, এটা কি করে সম্ভব? স্যার, গুগল ম্যাপের দ্বারা শুধু 7 সমুদ্র 13 নদী নয়, বিশ্ব ভ্রমণ করাও সম্ভব স্যার। আচ্ছা, তুমি কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারো? হ্যাঁ স্যার, আমি প্রতিদিন রান্নাঘরে নতুন নতুন রেসিপি আবিষ্কার করি স্যার। ঠিক আছে বিপ্লব, তুমি এখন এসো, প্রয়োজন হলে আমরা তোমাকে মেইল করে ডেকে নেব। থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ গুড ডে স্যার।